হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো বন্ধুরা, আজকে তো বিজয়া একাদশী। তো একাদশীর দিনে আমি সারাদিনে কি করেছি সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের টুকিটাকি কাজ শেষ করে স্নান সেরে পুজো দিয়ে চলে গেলাম রান্নাঘরে। আজকে যেহেতু বিজয়া একাদশী, সেহেতু আমরা কিন্তু একাদশী ব্রত পালন করলে ভাত খাই না বা রুটিও খাই না। তো আজকে শুধু সবজি আর সবজি। মিস্টার সাহা গতকালকে রাতে অনেক রকমের সবজি এনেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শীতকালীন সবজিগুলো কিন্তু দেখতেও যেমন ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, আর তার চেয়ে বেশি খেতে ভালো লাগে। এবার আমি সবগুলো সবজি একে একে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তবে আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি এই শালগমটা কাটতে বসেছি। এর আগে আমি কখনোই শালগম কাটিও নি, রান্নাও করিনি আর খাইও নি। তো যাই হোক, আমার একে একে সবগুলো সবজি কাটা হয়ে গেছে। এইবার ফোড়ন দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার গুপুসোনা অস্থির হয়ে গেছে, কখন সে পাটালি গুড় দিয়ে সাবুর পায়েস খাবে। যাই হোক, শেষমেশ পায়েসটাও হয়ে গেছে। এর সাথে আলুর চিপস বানিয়েছি, তার সাথে বাদাম ভাজি করেছি। বাদামটা আমি হালকা লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি মুচমুচো করে। এদিকে মিস্টার সাহা সালাদটাও বানিয়ে নিয়েছে। তো যাই হোক, মিস্টার সাহা কিন্তু এখন আমাকে অনেক কাজে হেল্প করে, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে আমি মিস্টার সাহা আর আমার গুপুসোনা খেতে বসে পড়েছি। বন্ধুরা, আমি কিন্তু আগে কখনোই একাদশী ব্রত পালন করিনি। আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে এটা নাকি আমাদের নিয়ম 1 বছর করতে হবে। এটা মাসে 2বার হয়। তো যাই হোক, ছিল আমার আজকের বিজয়া একাদশী ব্রতের আয়োজন। তো বন্ধুরা, আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটাকে। তো সবাইকে টাটা।